আসলেই পারি না, কারণ আয়নাকে নিয়ে এসছে মঞ্চে আর রিদি বসে আছেন সামনে। এটা হলো আয়নাবাজি ঘটনা। কিন্তু এই যে এতগুলো দিন, এতগুলো বছর, 8 বছর আমি ভুল না করি, 2016 থেকে 2024, এরপর আমাদের সেই ভালোবাসার মিষ্টি হাসির অধিকারিণী তিনি আসলে তার দ্বিতীয় সিনেমায় সই করলেন এবং সেই সিনেমা হচ্ছে তুফান। তার প্রথম লুকে মনে হচ্ছিল যে আমাদের কাছে তুফান বইয়ে দিয়েছেন তিনি। আমন্ত্রণ জানাবো আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, অন্য পরিচয় আজকে আমি বলবো না। আমার ইচ্ছে করছে গানটার সাথে আমি নাচ শুরু করে দিই, কারণ লাগে উড়াধুরা, সেরকম উড়াধুরা একজন নায়িকা সকালবেলার ফ্লাইটে ওপার বাংলা থেকে এখানে এসে নেমেছেন। এবং আমার আগের কথা মনে পড়লো, আমি খুব স্টার জলসা দেখা মানুষ, পরিবারের সবাই মিলে, এবং সেখানে গানের উপরের কথা নিশ্চয়ই মনে আছে না, সে কুপের কথা কিংবা বাপি বাড়িটা দোলার কথা। কিন্তু সমস্যা হচ্ছে, সমস্যার মূল কারণ হচ্ছে নায়িকাবাজি। লোকটা আসলে যে কেমন আমি জানি না, মানে কিচ্ছু তিনি বলতে চান না। এই নায়িকার নাম কি সেটাও আমি জানি না, আমি যে কোনো নামে তাকে ডাকবো যে তুফানের উপকার সেটা বলতে পারছি না। বাট সুবিধা হচ্ছে তিনি ওপার বাংলার আমাদের কাছে এসেছেন, আমাদেরকে ভীষণ ভালোবাসা দিতে চাই, এবং তিনি যেন মনে রাখেন যে না, বাংলাদেশে তিনি প্রথমবার পা রেখেছেন। যদিও সিনেমা শুটিংয়ের জন্য হয়তো আগে পা রাখা হয়েছে, কিন্তু তিনি অতিথি হয়ে প্রথমবার আমাদের মাঝে এসেছেন। আমরা এবার তাকে আমন্ত্রণ জানাতে চাই, আমাদের সবার ভালোবাসার মিমি চক্রবর্তীকে। রেদওয়ানি, শাহরিয়ার সাকিব, রায়হান রাফি, আমরা তো শুরু করতে পারি না? পারবো না? সরি। কখন তুফানের তোড়ে আমাকে উড়িয়ে একদম বঙ্গোপসাগরে ফেলে দিলেন তার কোনো হিসেব নেই। সামনে যিনি বসে আছেন মেগাস্টার, বুঝতে হবে আমাদের কিং খান, আমাদের সুপারস্টার শাকিব খান, এটা বলা যাবে না, বলতে হবে তিনি আমাদের সবার ভালোবাসা মেগাস্টার, এবং প্রত্যেক ঈদে নিজেকে কিভাবে তিনি ছাপিয়ে যান এবং নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। আমন্ত্রণ জানাতে চাই এবার আমাদের মেগাস্টার শাকিব খানকে। ওকে, আমার মনে হয় সবার মন এখন একটু শান্ত হয়েছে, তুফান উঠে যায়নি, মন শান্ত হয়েছে। সবাই একটু বসবেন, আমাদের সবার সহযোগিতা কাম্য প্লিজ। আমাদের মেগাস্টার শাকিব খান মাঝখানে এসে বসেছেন, আমরা শুরু করতে চাই, এবং সামনে অনেক গুণী মানুষেরা বসে আছেন। আমি শ্রদ্ধেয় গাজী রাকার স্যারকে দেখতে পাচ্ছি এবং আরো অনেকেই আছেন। তো সবার জন্য অনেক ভালোবাসি, এবং আমার মনে হয় যে সাংবাদিক ভাইদের কাছে আমি এই পুরো তুফানের আর্টিস্টদেরকে ছেড়ে দেবো। আপনারা আপনাদের তুফানের মতো প্রশ্নে তাদের তার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে, এবং আমার প্রথম প্রশ্ন শাহরিয়ার শাকিবের কাছে। শাহরিয়ার শাকিব, তুফান কিন্তু অলরেডি সুপারহিট, মানে এখনো কি আপনার কোনো টেনশন কাজ করছে, বা টেনশনের কোনো কারণ আছে কি? একই সাথে আমার প্রশ্ন, যে আলফাই স্টুডিওজ লিমিটেড যে যুক্ত হলো, যুক্ত হওয়ার পেছনে একটা